সবাইকে অভিনন্দন আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা বা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, বা এই মৌসুমি বায়ুর বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় যে শাখা তার ভূমিকা। তো এই মৌসুমি বায়ু আমরা জানি দুটো শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর, একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই দুটো শাখার প্রভাবে সমগ্র ভারতে কী হয়, বৃষ্টিপাত হয়ে থাকে। তো এই মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখাটি আমরা যদি দেখি যে 1 জুন বা 1 জুন আমাদের দক্ষিণে যে রাজ্যগুলো আছে তার মধ্যে কেরালা, তামিলনাড়ু প্রথম আমরা জানি প্রথম সেখানেই এসে যে কি হয়, প্রবেশ করে মৌসুমি বায়ু। তো এই জুনের প্রথম সপ্তাহে বা 1 জুন কেরালার রাজধানী তিরুবনন্তপুরম যে আছে, এই তিরুবনন্তপুরমের যে উপকূলে প্রথম এসে পৌঁছায় এই আরব সাগরীয় শাখাটি, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখাটি প্রথম এসে পৌঁছায় 1 জুন। মনে রাখবে, প্রবেশ করে কি হয় আমরা জানি যে ভারতের পশ্চিম পাকটা কী হয়, পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত। উত্তর থেকে মানে গুজরাটের কাথিয়াবার উপদ্বীপ থেকে কন্যাকুমারী প্রায় এই পাশটা পশ্চিমঘাট পর্বত আমরা যদি দেখি। তো এই পরে কী হয়, এই মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখাটি প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতমালায় পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর পরিমাণে শৈলাক্ষেপ বৃষ্টিপাত ঘটে। বোঝা গেল। এরপর এই পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে এই বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পূর্ব ঢালে চলে আসে। তখন জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে আসে। সেরকম জলীয় বাষ্প আর বায়ুর মধ্যে থাকে না, কারণ যেটুক জলীয় বাষ্প নিয়ে আসে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে শেষ করে দেয়। এবং যেটুক জলীয় বাষ্প পূর্বঘাটের দিকে চলে আসে বা আসে, মানে পশ্চিমঘাট পর্বত পার করে পূর্বঘাট পর্বতের দিকে আসে, তখন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায়, মানে জলীয় বাষ্পের পরিমাণ কমে আসায় বৃষ্টিপাত কমে যায়। তাই আমরা দেখি যে পশ্চিমঘাট পর্বতের এই পূর্ব ঢালে বৃষ্টিপাতের অভাব একটা লক্ষ্য করা যায়, যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ ঠিকমতো পূর্বঘাট পর্বতে বা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে পৌঁছাতে পারে না। এই জন্য এই অঞ্চলটি বৃষ্টিছায়া অঞ্চল বা রেইন শ্যাডো জোন বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, রেইন শ্যাডো জোন, মনে রাখবে। তো ওখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে জায়গাটি শুষ্ক, এই জন্যে একে বলা হয় রেইন শ্যাডো অঞ্চল বা বৃষ্টিছায়া অঞ্চল। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে পশ্চিমঘাট পর্বতের যে প্রতিবার ঢাল, আমরা অনুবাদ ঢাল প্রতিবার ঢাল জানি, যদি দেখি যে প্রতিবার ঢালে অবস্থিত মহাবালেশ্বরে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 650 সেন্টিমিটার। অনুরূপভাবে আমরা যদি দেখি অনুবাদ ঢালে অবস্থিত যে পাঁচগণি, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সামান্য, প্রায় 15 থেকে 16 সেন্টিমিটার। বোঝা গেল। তো এরপর ধীরে ধীরে এই বায়ু কি হয়, দক্ষিণাতের যে মালভূমি আছে এই দক্ষিণাতের মালভূমির দিকে হয়, তবে জলীয় বাষ্পের অভাবে এখানে বিশেষ বৃষ্টিপাত ঘটাতে পারে না। বোঝা গেল। এরপর ধীরে ধীরে এই আরব সাগরীয় শাখাটি যত উত্তরে যেতে থাকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে আসতে থাকে। কেন কমে আসতে থাকে? আমরা জানি যত উত্তরের দিকে এগোচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, আর জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার কারণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। এই শাখাটি ধীরে ধীরে নর্মদা, তাপি আমরা যদি দেখি মধ্য ভারতে উপত্যকা অতিক্রম করে ছোটনাগপুর মালভূমির নিকটে এলে বঙ্গোপসাগরীয় শাখায় সঙ্গে আবার এটা কি হয়,
মিলিত হয়ে যায় আমাদের পূর্ব ভারতের দিকে, যেটা ছোটনাগপুর মালভূমিতে এসে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়। এই আরব সাগরীয় শাখার একটি অংশ কি হয়, আমরা জানি পশ্চিমের যে রাজ্য আছে গুজরাট, এই গুজরাটের কচ্ছ এবং রাজস্থান, পশ্চিমের রাজস্থানের থর মরুভূমির উপর দিয়ে ক্রমশ উত্তরে ধাবিত হয়। কোন দিকে? উত্তরে ধাবিত হয়। এবং গুজরাট এবং রাজস্থানের তাপমাত্রা অধিক হয়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায়। কি হয়? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গিয়ে বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা কমে যায়। এছাড়াও আমরা দেখি যে আরাবল্লী পর্বতমালায় এই মৌসুমী বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে বা সমান্তরালে অবস্থান করার জন্য এই মৌসুমী বায়ু খুব একটা বৃষ্টিপাত ঘটাতে পারে না। বোঝা গেল? তো আরাবল্লী পর্বত কেন বৃষ্টিপাত হচ্ছে না? আরাবল্লী পর্বত সমান্তরালে অবস্থান করার কারণে কী হয়, এখানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটাকে আটকাতে পারে না, ফলে সেরকম বৃষ্টিপাত হয় না। মনে রাখবে। আমরা যদি দেখি যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে উৎপত্তি লাভ করার পর অত্যন্ত শুষ্ক প্রকৃতির হয় এবং তারা কি হয়, শীতকাল জুড়ে ভারতবর্ষ তেমন কোনো বৃষ্টিপাত পরিলক্ষিত হয় না। এই বর্ষাকাল, তাই বর্ষাকাল আমরা দেখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে, যখন কেরালা উপকূলে প্রবেশ করে এবং ধীরে ধীরে ভারতের অভ্যন্তরে পুরো ভারতবর্ষে ঢুকতে থাকে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। একে মৌসুমি বিস্ফোরণ বলা হয় থাকে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। হ্যাঁ, আরব সাগরীয় মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা। পরবর্তী ক্লাসে আমি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তোমরা করবে। তো সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।